তার দরবার যিনি আমাদেরকে বিগত এক সপ্তাহ পর শাওয়াল মাসের দ্বিতীয় সপ্তাহে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস দিয়েছিলেন, রমজানুল মুবারক। সেই রমজানুল মুবারক মাস আমরা শেষ করেছি। শেষ করার পরে আরেকটি মাস আল্লাহ তাআলা দান করেছেন, সেটা হচ্ছে শাওয়াল মাস। রমজান মাসে আমরা আমাদের রূহের শক্তি বৃদ্ধি করেছি, ব্যাটারি চার্জ করেছি। 11টি মাস এই ব্যাটারি চার্জ দ্বারা আমরা চলব। এক মাস যাইতে না যাইতে যদি আমাদের ব্যাটারি চার্জ ফুরে যায়, তাহলে তো রমজানে আমাদের ব্যাটারি চার্জ হয় নাই। কি বলেন আপনারা? চার্জ হয়েছে? এখন মাইক দিয়ে ঘোষণা করার উপক্রম হয়েছে যে একটি বিশেষ ঘোষণা, মসজিদ থেকে কিছু মুসল্লি রমজান মাসে হারিয়ে গেছে। রমজান মাসে মুসল্লি ছিল, সেই মুসল্লিগুলা শাওয়ালে এসে হারিয়ে গিয়েছে। এই ঘোষণা করে দেওয়া উচিত নাকি? মুসল্লিকে হারিয়ে যায় নাই? হ্যাঁ, রমজান মাসে উক্তিয়া নামাজের নিচতলাটা তো ভরে যাইতো, লাস্টের দিকে আইসাও নিচতলাটা ভরে যাইতো। এখন মাগরিবেও ভরে না, ইশারেও ভরে না, জোহরেও ভরে না, আসরেও ভরে না, এক কাতার দেড় কাতার। ফজরেও ভরে যাইতো। এখন ফজরে এক কাতার খুব কষ্ট করে হয়। নামাজে যখন দাঁড়াই, তারপরে দৌড়াদৌড়ি করে এসে এক কাতার ভরে যায়। ভুল বললাম? হ্যাঁ, তাহলে শোক সংবাদটা কইরা দেওয়া উচিত না মাইক ভাড়া করে? কি বলেন আপনারা? যে একটি বিশেষ ঘোষণা, আমাদের মসজিদ থেকে কিছু মুসল্লি হারানো গিয়েছে। যদি কেউ তাদের সন্ধান পেয়ে থাকেন, তাহলে মসজিদে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। এরকমই করতে হবে। রমজান পাই আমরা রমজানকে গুরুত্ব দেইনি। গুরুত্ব যদি দিতাম, তাহলে আমার ব্যাটারি চার্জ হইতো, আমার রুহের শক্তি বৃদ্ধি হইতো। আর এই রুহের শক্তি বৃদ্ধির কারণে আমি রমজানের পরেও বাকি 11 মাস আমি রমজানে যেরকম ভাবে ইবাদত করেছি, রমজানে যেরকম ভাবে নফল ইবাদত করেছি, রমজানে যেরকম ভাবে সিয়াম সাধনা করেছি, আমার নিজেকে যেভাবে পরিচালিত করেছি, রমজানের বাহিরেও ওইভাবে পরিচালিত করতাম। তাহলে ব্যাটারি কি চার্জ হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। মুমিন হয়ে মানুষ ও নারীর মধ্যে যদি নেক আমল করে, যে ব্যক্তি মুমিন হয়েছে নারী এবং পুরুষ, তারা যদি নেক আমল করে, আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদের জীবনকে পবিত্রতা দান করে। তাদের জীবনকে, তাদের দৈনন্দিন জীবনে তাদেরকে পবিত্রতা দান করে। কোন মানুষ যদি ঈমান আনয়ন করে, শুধু মানুষের কথা বলা হয়, এখানে নারীর কথা বলা হয়েছে। কিসের কথা বলা হয়েছে? নারীর কথা বলা হয়েছে। কোন মুমিন হয়ে পুরুষ ও নারী, কোন মানুষ যদি মুমিন হয়ে পুরুষ ও নারী আল্লাহ তাআলার বিধান মেনে চলে, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, আমি নিশ্চয়ই পবিত্র জীবন দান করি। মানে ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা কি করে? পবিত্র জীবন দান করে। আমরা তো আসলে মুমিন হইতে পারি না। আমাদের জীবন কি পবিত্র? কথা বলে দিন, আমাদের জীবন কি পবিত্র? পবিত্র তো আমি খুঁজে পাই না। আমরা দুনিয়ার মহায় পড়ে আমাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক, আকল সব কিছু ধ্বংসে মিশে দিচ্ছি। আমাদের কোনো আকল নাই, আমাদের কোনো জ্ঞান নাই, আমাদের কোনো বিবেক নাই। যদি আকল বিবেক আমাদের থাকতো, আমাদের যদি ঈমান থাকতো, আমরা যদি মুমিন হইতাম, তাহলে আমাদের ব্যাটারিটা রমজানে চার্জ হইত। আমাদের কোনো আকল জ্ঞান কিচ্ছু নাই, আমরা ব্যাকুল হয়ে গেছি। কিসের মোহে? সম্পদের মোহে, উপার্জনের জন্য। কিসের জন্য? উপার্জনের জন্য। উপার্জন, আপনি আপনার রিজিকে যা আছে, আপনার আমার রিজিকে যা আছে, রিজিকের বাইরে কে উপার্জন করতে পারবে? সারাদিন যদি সে হাড় ভাঙ্গা পরিশ্রম করে, তারপরেও তার রিজিকে যতটুকু আছে সে ততটুকুই পাবে। আরেকজনের রিজিকে অঢেলা আছে, সে পরিশ্রম না করলেও সে পাবে। বিশ্বাস হয় না এটা? হ্যাঁ, রিজিক, হায়াত, মউত, দৌলত, এই জিনিসগুলো আপনাকে বিশ্বাস করতেই হবে। বিশ্বাস না করলে আপনার ঈমান থাকবে না।
হায়াত দেওয়ার মালিক কে? আপনার আমি হায়াত দেওয়ার কেউ? আপনি আমি বাঁচানোর কেউ? আপনি আমি মারার কেউ? আপনার হাতে যদি আমার মৃত্যু লেখা থাকে আল্লাহ তাআলার দরবারে, তাহলে আপনার হাতে আমার মৃত্যু হবে। যদি লেখা না থাকে তাহলে হবে না। মৃত্যু আপনার যেভাবে আছে সেইভাবে হবে, যেখানে আছে মৃত্যু লেখা সেখানেই হবে। কথাই মানুষ বলে না, যার মৌত যেখানে নাও ভাড়া করে যায় সেখানে। কথাটা বাস্তব। আমি যখন ছোট ছিলাম, এই 10-12 বছর বয়স, তখন মাদ্রাসায় লেখাপড়া করি, আমাদের এলাকায় একজন মুরব্বী ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু মাজর ছিল, মানে ওই রকম কাজকর্ম করতে পারতো না। তো ওনার একটা জমিন ছিল অনেক দূরে। ওই জমিন বর্ষা হয়েছে, যখন বর্ষা হয়েছে ধান বুনছে, সেই ধান দেখতে গেছে পানির মধ্যে হেঁটে, এই পানির মধ্যে হেঁটে ধান দেখতে গেছে। আসার সময় সে যে কোনো ভাবে পানিতে ডুবে মারা গেছে। তাহলে তার তো ধান দেখতে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, তার ছেলেরা আছে, নাতি-নাতনিরা আছে, তারাই তো স্বপ্ন দেখতেছে। কাউকে না বলে সে ধান খেতে দেখতে গেছে পানির মধ্যে। তাহলে ওই ব্যক্তির মৌত এখানে আছে, মৌত ওনাকে তাইটা নিছে। মৌতে যদি তাইটা না নিত তাহলে ওই লোক এখানে যাওয়ার কথা? যাওয়ার কথা। এই কারণে যার মত যেখানে সে সেখানে চাইতেই হবে, সেখানে কি করতে হবে? চাইতেই হবে। দেখেন আমাদের এই ঈদের মধ্যে ছুটিতে অনেকগুলা মানুষ বাড়িতে যাওয়ার সময় আসার সময় মানে বিভিন্ন ভাবে অ্যাক্সিডেন্ট করে তাদের জীবন শেষ হয়ে গেছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যেটা হচ্ছে বাসের অ্যাক্সিডেন্টটা, ফেরিঘাটে যে বাসের অ্যাক্সিডেন্টটা হয়েছে, মানুষ মুহূর্তের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে পানির নিচে সে তলিয়ে গেল। যাদের হায়াত ছিল তারা গাড়ি থেকে নেমে গেছে, সন্তান রেখে, স্ত্রী রেখে স্বামী গাড়ি থেকে নেমে বসে যে কোনো কাজের কারণে, কারণ আমার মৃত্যু নাই। আবার ওইখান থেকেও অনেকেই বেঁচে উঠছে। মা ভিতরে আটকা পড়ছে, ছোট বাচ্চা, 10 বছরের বাচ্চা, সে বেঁচে উঠছে, কারণ এই দুনিয়ায় তার হায়াত আছে। আর যে উঠতে পারে নাই, এই দুনিয়ায় তার হায়াত নাই, এটা বিশ্বাস করতে হবে। রিজিক আপনার যেখানে আছে, যে স্থানে আছে, ওই স্থানে আপনাকে যাইতে হবে, ওই স্থানে গিয়ে আপনাকে রিজিক খাইতে হবে। এই মণিপুর আপনার যতদিন রিজিক আছে ততদিন আপনাকে এই মণিপুর থেকে কেউ সরাইতে পারবে না। যখনই আপনার রিজিক শেষ হয়ে যাবে, আর এই মণিপুরে যত শক্তিশালী লোক হোক, যত বিত্তবান হোক, আপনাকে রাখতে পারবে না। পারবে কি? এই বিশ্বাস আছে আমাদের? এই বিশ্বাস রাখতে হবে। এটার নামই হচ্ছে ঈমান। এটার নামে কি? ঈমান। আমাকে কেউ খাওয়ায় না, আমাকে খাওয়ায় একজন। আপনার বাড়িতে আমি দাওয়াত খাই, আপনি আমার দাওয়াত দেন না, আপনার রিজিক আমাকে দাওয়াত দেয়। আপনার বাড়িতে আমি দাওয়াত খাচ্ছি, আপনার বাড়িতে আমার রিজিক আছে বিধায় আপনি আমাকে দাওয়াত করেছেন। আমার ওই রিজিকটা তো আমাকে খাইতে হবে। যেই যার বাড়িতে মেহমান হিসেবে যায়, আপনার খাবার খাইতে যায় না, তার রিজিকটা সে খাইতে যায়। ওই মেহমানের রিজিক আপনার বাড়িতে রেখেছে, সে যে পর্যন্ত আপনার বাড়িতে যায় ওই রিজিক না খাবে, ওই পর্যন্ত আপনার ওই রিজিক শেষ হবে না। কারণ ওই রিজিকটা তো আপনার, ওটা আরেকজনের রিজিক। মেহমান আসলে অনেকেই অসন্তুষ্ট হয় না অনেকে? বেশিরভাগ মহিলা মানুষ হয়, পুরুষের থেকে বেশিরভাগ মহিলা মানুষ হয় নাকি? যত নষ্টের মূল মহিলা মানুষ, দুনিয়াটা ধ্বংস করছে মহিলা মানুষ। বিশ্বাস হয় না? হ্যাঁ, কথা কয় না, খুব বউরে খুব মহব্বত করিয়া বলেন, হ্যাঁ, বউদের বিরুদ্ধে কথা বলা যায় না। আল্লাহ তাআলা এই মহিলা মানুষকে দিয়ে উসিলা করে আমাদেরকে দুনিয়ায় বানাইছে, মেয়েদেরকে দিয়ে উসিলা বানিয়ে আমাদেরকে দুনিয়ায় বানাইছে। আদমকে যদি গন্ধম না খাওয়াইতো খাওয়া, তাহলে কিন্তু দুনিয়া আমরা আসতে পারতাম না। যে কোনো কৌশলে আল্লাহ তাআলা আদমকে গন্ধম খাওয়াইছে। গন্ধম খাওয়ানোর ফলে বেহেশতে তো খাওয়ার জায়গা না, বেহেশতে খাওয়ার জায়গা না, পিশাব পায়খানা শুরু হয়ে গেছে। বেহেশতে কি পিশাব পায়খানা করা যাবে? হ্যাঁ, করা যাবে। বেহেশতের মানুষ নূরের হবে, নূরের আলোকিত হবে, রূপ চেঞ্জ করতে পারবে। যে কোনো সময় স্বামী যদি ইচ্ছা করে যে আমি এরকম রূপের হব, এরকম স্রোতের হব, সাথে সাথে ইচ্ছা করার সাথে সাথে তার রূপ চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহর অভাব পড়ে গেছে। এত বড় একটা নিয়ামত। বেহেশতে যে পুরুষ যাবে সে শুধু ইচ্ছা করবে যে আমার চেহারা নায়ক সালমান খানের মতো চাই। অনেকেই চেহারা দেখে আফসোস করে না?
যে ওর চেহারা এত সুন্দর দিছে আল্লাহ আমার এই আফসোসের কিছু নাই। আল্লাহ তাআলা আপনাকে যে সুরতে বানাইছে ওই সুরতটাই আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ, ওই সুরতটাই আল্লাহ তাআলার কাছে প্রিয়। তাহলে আপনার আমার কাছে কেন প্রিয় হবে না? যে সুরতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করছে ওই সুরতটাই কি আল্লাহ তাআলার কাছে প্রিয়, মহব্বতের, ভালোবাসা। যখন বেহেশতের মধ্যে একজন পুরুষ তার চেহারা রূপ পরিবর্তন করতে যাবে, সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে। আর এই পরিবর্তন শুধু সে তার একাই থাকবে না, তার স্ত্রীর কাছে সাথে সাথে সেটা স্পষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহর পাওয়ারই নাই। সুবহানাল্লাহ বলতে কি টাকা পয়সা লাগে? মনে হচ্ছে তাই। স্ত্রীর সামনে সাথে সাথে কি হবে? আমার স্বামীর রূপ পরিবর্তন হয়ে গেছে, আমার স্বামী এখন এটা, নাই তো গ্যাস বাজবে, গ্যাস বাজবে না? স্বামীর রূপ সাথে সাথে স্ত্রীর কাছে চলে যাবে। স্ত্রী যদি রূপ চেঞ্জ করে সাথে সাথে স্বামীর কাছে চলে আসবে। স্বামী তখন বুঝবে যে আমার স্ত্রী এই রূপে আছেন, না স্বামী গ্যাস বাজাবে। কত বড় নিয়ামত আল্লাহ তাআলা যেখানে ঘোষণা দিয়েছেন, আমি পবিত্র জীবন দান করব এবং তাদেরকে তাদের আমলের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। তাদেরকে পবিত্র জীবন দান করব এবং তাদের আমলের, তারা যে নেক আমল করেছে সেই নেক আমলের শ্রেষ্ঠ প্রতিদান দান করব, সেটা দুনিয়ায় এবং পরকালে, দুই জাহানে। অর্থাৎ নেককার মানুষ পবিত্র জীবন কি করে লাভ করে থাকে, সে জীবনে কোনো দুঃখ কষ্ট থাকে না। একজনের যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, রাসূলের প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে তার দুনিয়ার প্রতি কোনো হাহাকার আছে? তার কোনো কমতি আছে? তার যতটুকু আছে ততটুকু সে কি সন্তুষ্ট। কিন্তু আমরা আল্লাহর উপর আমাদের কি নাই? ইয়াকিন নাই, বিশ্বাস নাই, আল্লাহর প্রতি ভরসা নাই, আল্লাহর প্রতি ভালোবাসা নাই। বিদায় আমাদের আমরা যতটুকু আল্লাহ তাআলা দিয়েছে ততটুকুর উপর আমাদের কোনো কি নাই? সন্তুষ্টি নাই, আত্মতৃষ্টি নাই, হাহাকার, খালি হাহাকার। বললাম হ্যাঁ, কোন মানুষ যদি ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলে, ওই মানুষের কোনো হাহাকার থাকবে না। আল্লাহ তাআলা তাকে এত সুখ দান করবেন যে, দুনিয়াতে এত সুখ দান করবেন যে তার জীবনে আর কোনো চাওয়া পাওয়া থাকবে না, কোনো আকাঙ্ক্ষা থাকবে না। এবং পরকালে শ্রেষ্ঠ পুরস্কার দান করবেন, এত সুন্দর একটি বেহেশত দান করবেন যে বেহেশতের মধ্যে তার স্ত্রী থাকবে সর্দারনী, সে থাকবে রাজার মতো একটা প্রাসাদ নিয়ে। সপ্তাহে একদিন আল্লাহ তাআলা ওই বান্দার সাথে, বেহেশতি বান্দার সাথে সাক্ষাতে আসবেন। সপ্তাহে একদিন জুমার দিন আল্লাহ তাআলা বান্দার সাথে সাক্ষাৎ করবেন। প্রথম সাক্ষাৎ যখন বান্দার সাথে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে করবেন, বান্দা আল্লাহ তাআলার চুরুত দেখে, আল্লাহ তাআলার সৌন্দর্য দেখে অজ্ঞান হয়ে যাবে, জ্ঞান হারা হয়ে যাবে। 40 বছর জ্ঞান ছাড়া থাকবে। আল্লাহ তাআলার চুরুত দেখে, আল্লাহ তাআলার সৌন্দর্য দেখে বান্দা কি হবে? জ্ঞান হারিয়ে ফেলবে। এত সুন্দর আল্লাহ, এত নিয়ামত। আপনার আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ আপনার আমার সাথে সাক্ষাতে আসবে। সেই আল্লাহ আপনার আমার সাথে সাক্ষাতে আসবে। আজকে যদি গাজীপুরের এমপি আপনার সাথে সাক্ষাতে আসে, আনন্দ লাগবে না? কথা লাগবে না? সাক্ষাতে আসা লাগবে না। গাজীপুরের এমপি যদি খালি আপনার মোবাইল নাম্বার একটা ফোন করে, দেখবেন যে আপনি খুশিতে বাগদাহার। মণিপুরের মানুষ আছে না নাই আপনার আর জানা থাকবে না, মনে হয় আমরাই একদম। ভুল বললাম? হ্যাঁ, মন্ত্রীর সাথে একটা ছবি তুলে মনে করেন যে বাদশা হয়ে গেছেন, নাকি বলেন? আল্লাহ তাআলা যিনি এই দুনিয়ার কুল কায়নাত সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সেই আল্লাহ যদি আপনার সাথে সাক্ষাতে আসে, সেই আল্লাহ যদি আপনাকে দেখার জন্য আসে, তাহলে আনন্দ লাগবে না? মানুষ আনন্দে আত্মহারা হয়ে অজ্ঞান হয়ে যাবে, জ্ঞান হারিয়ে ফেলবে, জ্ঞান হারিয়ে। এত নাজ নিয়ামত। বেহেশতবাসীর শ্রেষ্ঠ খাবার হবে কি জানেন? পাখির কলিজা বোনা। পাখির কলিজা বোনা। আমরা অনেকে আছি না পাখির গোশত খাইতে খুব ভালোবাসি, পাখির গোশত খাইতে অনেকে অনেক ভালোবাসি। মোট কথা বেহেশতের মধ্যে একজন মানুষ বেহেশতের মধ্যে যা চাইবে তাই পাবে, যা চাইবে তাই পাবে। কিন্তু দুনিয়ায় কি আমরা যা চাই তাই পাইতেছি? হ্যাঁ, কেউ পাইতেছি? আল্লাহ তাআলা দুনিয়ায় কাউকে পরিপূর্ণ সুখীময় জীবন করে পাঠাইছেন? কোন না দিকে আল্লাহ তাআলা কমতি রেখেছেন। কমতি রেখেছেন তাই আল্লাহকে মানি না। আর যদি পরিপূর্ণ করতো তাহলে কি হইতো? সিঁড়ি বানায় আল্লাহকে ধরতে যাইতাম। হ্যাঁ, আকাশ পথে সিঁড়ি বানায় আল্লাহ ধরে নিয়ে আসতাম যে আমার এই যে কম দিচ্ছে সিঁড়ি, এরকমই করতাম। তারপরেও ক্ষমতা নাই,
বকবাজ্য করে আল্লাহ করে না? এরকম মানুষ আছে না? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বকবাজ্য করে, রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে, সাহাবাদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, এরকম মানুষ অনেক আছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যারা মেনেছে, যারা ঈমান আনয়ন করেছে, যারা নেক আমল করেছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে পবিত্র হিসেবে রাখবেন, পবিত্রতা দান করবেন এবং পরকালে শ্রেষ্ঠত্ব দান করবেন, শ্রেষ্ঠ পুরস্কার দান করবেন। শ্রেষ্ঠ পুরস্কার আমরা চাই না? হ্যাঁ, শ্রেষ্ঠ পুরস্কার যদি আমরা চাই তাহলে রমজান মাসে মসজিদ নিস্তালা ভরে গেল, প্রত্যেক বক্তেই নিস্তালা ভরে গেল, রমজান শেষ আর আমাদের নিস্তালা খালি হয়ে গেল, মুসল্লি হারিয়ে গেল। এর কারণ কি? তাহলে কেমনে চাইলাম আমরা? কেমনে চাইলাম আমরা? ধরলাম রমজান মাসে মেল ফ্যাক্টরি চালু, রমজানে 3টায় ছুটি দিত, আসরের নামাজে মাগরিবের নামাজে লোক দিত, ইশারার ফজর কোথায় গেল? এখন তো 5টায় ছুটি হয়, এখন তো 5টায় ছুটি হয়, তাহলে ইশারার ফজর গেল, ইশাও আমি বাদ দিলাম, ফজর কই গেল? ফজরে আমরা সবাই মসজিদের নিচতলা বইরা নামাজ পড়ছি না? প্রথম কদিন তো আমরা 3 তলা পর্যন্ত জায়গা হয় নাই, সবাই খেলে আগে আসার চেষ্টা করছি, ভুল বললাম? কিন্তু রমজান শেষ, এখন এক কাতার অনেক কষ্ট হয়ে যায়, এক কাতার কয়েকজন নিয়ে 8-10 জন নিয়ে দাঁড়ায়, পরে এক রাকাত শেষ হয়, তারপরে দৌড়াতে দৌড়াতে আসে, মানে ঘুম ছাড়ে না, ঘুম বেশি হয়ে গেছে। রমজান শেষ, ঘুম বেশি হয়ে গেছে, আসলে বাস্তব। রমজানে আমার ঘুমই হয় নাই, কিন্তু এখন ঘুম বেড়ে গেছে। রমজানে এত বড় নিয়ামত, সেই নিয়ামতের মাস আমরা পার করে আমাদের ব্যাটারি চার্জ করতে পারি না, বিধায় আমরা মসজিদে আসতে পারি না। এই রমজান শাওয়াল 15 দিন যায় নাই, এখন এই অবস্থা, বাকি আরো 10 মাস হয়েছে, এই মাস বাদে বাকি আরো 10 মাস, তাহলে এই 10 মাসে কি অবস্থা হবে? 10 মাসে ইবাদতের কি অবস্থা হবে, আমলের কি অবস্থা হবে? আমার শাওয়ালের 6টা রোজা আমরা এখন রাইখে শেষ করতে পারলাম না, অনেকের মাথায় এই চিন্তাই নাই। শাওয়ালের 10টা রোজা রাখলে 1 বছর রোজা করলে যে সওয়াব হয়, 30 রোজা আর 6 রোজা, এই 36টা রোজা যদি কেউ রাখে, তাহলে 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিবেন। তারপরে আমরা এটা বরকত বুঝি না, তারপরে কি বুঝি না? বরকত বুঝি না। শাওয়ালের রোজাগুলো রাখা দরকার নাকি? আমরা যারা রাখছি তোরা রাখছি, যারা রাখি নাই ইনশাআল্লাহ শাওয়ালের রোজাগুলো রাখবে, কারণ অনেক বরকত, একটা রোজায় অনেক বরকত। 36টা রোজা করলে আপনি 1 বছর রোজা করার সওয়াব পাচ্ছেন, তাহলে একটা রোজায় কি পরিমাণ বরকত, কি পরিমাণ সওয়াব। এখন তো ঠান্ডার দিন, কষ্ট হয় না রোজা রাখতে, কোনো কষ্ট হয় না, যারা রাখতেছেন কষ্ট হয়? কোনো কষ্ট হয় না, মনেই হয় না রোজা রাখতে। রমজানেও যেরকম এখনো একই রকম আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার নিয়ামত দ্বারা আমাদেরকে বেষ্টন করে রেখেছে। নিয়ামতের মধ্যে আবার আমার কাছে কিছু গজবও মনে হচ্ছে, প্রত্যেকদিন ঝড় বৃষ্টি। এবার চৈত মাসে কোনোদিন ঝড় বৃষ্টি হয় আমি দেখি নাই, বৈশাখ মাস থেকে ঝড় বৃষ্টি শুরু হয়। পহেলা বৈশাখ ছোটকালে মা কইতো যে আজকে পহেলা বৈশাখ ঝড় বৃষ্টি আসবে, দেখতাম যে 3টা 2:30 না বাজতেই পশ্চিম আকাশে বা দক্ষিণ আকাশে উত্তর আকাশে ঝড় বৃষ্টি শ্বাস করত, ছোটকালে দেখতাম। এখন চৈত মাস শুরু না হইতেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, চৈত মাস শুরু না হইতে কি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তাও আবার শিলা বৃষ্টি, এই বড় বড় শিল, করোনার মতো দেখা যায়। করোনা দেখছি না আমরা, করোনার মতো দাঁতওয়ালা, মানে কয়েকটা আছে চতুর্পাশে কাটা কাটা দাঁতওয়ালা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম শুধু রমজান মাসে পালন করলে হবে না, আর রমজানের বাইরেও পালন করতে হবে। রমজান মাসে শয়তানকে আল্লাহ তাআলা আবদ্ধ করে রেখেছিলেন, শৃঙ্খলাবদ্ধ করে রেখেছিলেন। এই কারণে রমজানে মন মানসিকতা একটু ভালো হয়েছিল, শয়তান আসার সাথে সাথে আবার আমাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। শয়তান তো আসলে ওই শয়তান নয়, শয়তান হচ্ছে আপনার দিলের মধ্যে, আপনার মনের মধ্যে। নিজের মনের সাথে জিহাদ করতে হবে, নিজের কি মনের সাথে জিহাদ। আমরা তো নষ্ট হয়ে গেছি, ওই যে ইহুদি নাসারাদের সাথে আমাদের আর জিহাদ করতে হচ্ছে না, নিজের দিলের সাথে জিহাদ করতে পারতেছি না, নিজের দিলকে ইসলাম মানাইতে পারতেছি না। পারতেছি? নিজের দিলকে কি ইসলাম মানাইতে পারতেছি? পারতেছি। তাহলে জিহাদ তো আপনার আমার নফসের উপর করা দরকার। যে নফসটা সবসময় খারাপের দিকে ধাবিত করতেছে, যে নফস সবসময় খারাপ কাজ করার জন্য উদ্দীপ্ত হচ্ছে, জাগ্রত করতেছে, যখন আপনার মনে খারাপ কাজ উদয় হইল, যে কাজটা করি ভালো লাগবে, খারাপ কাজ করতে ভালো লাগে, স্বাভাবিক ভালো লাগে না? খারাপ কাজ করতে ভালো লাগে না? জিনা করতে ভালো লাগে না?
জিনার কল্পনা করতেও ভালো লাগে, তাই না? মেয়ে মানুষকে পরিকল্পনা করতেও কি লাগে? ভালো লাগে। সেটার নামে কি? জিনা। সেটা করতে কি ভালো লাগে? এই ভালো লাগাটাই আপনার হৃদয় থেকে যে জিনিসটাই ভালো লাগাচ্ছে, এটাই হচ্ছে শয়তান। তাহলে শয়তান তো আপনার আমার ভিতরে, শয়তান কি বাইরে? হ্যাঁ, বাহিরে না। তারপরে কিন্তু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ভিতর থেকে শয়তানের নেগরানি ভাইকে বানাই দিয়েছিল। তারপরেও আমাদের দিলের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা রয়ে গেছে, যেটাই সব সময় খারাপ কাজে ধাবিত করে। নফস কয় প্রকার? 3 প্রকার। একটা খারাপের দিকে ধাবিত করে, আর একটা ভালোর দিকে ধাবিত করে। দেখবেন খারাপ কাজ হয়ে গেলে ওই ভালো নফসটা আফসোস করে, ভাই কি করলাম, এটা তো ভালো কাজ করলাম, খারাপ করলাম, এটা করা ঠিক হলো না। তোবার তার প্রান্তে নিয়ে যায় ভালো নফস। আর একটা আছে খারাপও করে না, ভালোও করে না, কিন্তু ভালো করলে ওই ভালো নফসের সঙ্গ দেয়। ভালো নফসের কি করে? সঙ্গ দেয়। কিন্তু যে নফসটা সবসময় খারাপের দিকে ধাবিত করে, এই নফস থেকে বিরত থাকতে হবে, এই নফসের সাথে জিহাদ করতে হবে। পুরো মানুষ যদি এই নফসের সাথে জিহাদ করে চলতে পারে তার জীবন দশায়, সেই হবে শ্রেষ্ঠ ব্যক্তি। এই নফসের সাথে জিহাদ না করতে পারলে আপনি হাজার লোক দেখানো ইবাদত করেন, কাজ হবে না। ভিতর পরিষ্কার হতে হবে। ভিতর যদি পরিষ্কার না হয়, কাজ হবে না। আপনি মসজিদে আসেন আর হজ করে আসেন, হাজি হন, কোনো লাভ নাই। আগে ভিতর পরিষ্কার হতে হবে, ভিতরে স্বচ্ছতা থাকতে হবে। ভিতরে কি থাকতে হবে? স্বচ্ছতা থাকতে হবে। সঠিক জিনিসটা দেখতে হবে, সঠিক জিনিস মানুষকে বোঝাইতে হবে। আজকে আমাদের দেশের বিচারগুলো হয়, বিচারগুলো কি হয়? স্বজনপ্রীতি হয়। কি হয়? স্বজনপ্রীতি হয় না? প্রত্যেকটা বিচারে স্বজনপ্রীতি হয়, কোনো বিচারে স্বজনপ্রীতির বাইরে নয়। নাই স্বজনপ্রীতি হয়, না হয় ঘুষ নিয়ে বিচারকে উল্টাই দেওয়া হয়। এটাই তো চলছে আমাদের দেশে। আর না হয় যার ক্ষমতা বেশি, তার বিপক্ষে তো কথা বলা যাবে না, মাতবার সবার পক্ষেই চলে যায়। বিপক্ষে কথা বললে ঝামেলা আছে, এরকম করে চলছে। বৈষম্য আমাদের দেশ থেকে কোনো সময় দূর হবে না, যতদিন না আমাদের ভিতর পরিষ্কার হবে। ভিতর পরিষ্কার হবে, বৈষম্য দূর হবে। ভিতর পরিষ্কার হবে, যারা মানে গরিব, অভাবী, যারা দুর্বল, তারা সঠিক বিচার পাবে। দিল পরিষ্কার হবে না যতদিন, ততদিন বৈষম্য দূর হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা রমজানের বাইরেও আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বাকি 11 মাস আল্লাহ তাআলার হুকুম, 5 ওয়াক্ত নামাজ এবং আল্লাহ তাআলার যত আদেশ, যত নিষেধ, সমস্ত কিছু মেনে চলার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা হকের উপর থেকে মৃত্যু দান করুন, সকলে বলেন আমিন। কালেমা নিয়ে মৃত্যু দান করুন, সকলে বলেন আমিন। কালেমা ছাড়া মৃত্যুবরণ করলে কোনো উপায় নাই, ঈমান ছাড়া মৃত্যুবরণ করলে কোনো উপায় নাই। কালেমা তো এমনি এমনি আইডা আসবে না, আসবে কি? হ্যাঁ, দিলের মধ্যে কালেমার আলো থাকতে হবে, আলো। দিলের মধ্যে ঈমানের নূর থাকতে হবে, সেটা যদি না থাকে আসবে না। বাইরে আমি নূর দেখাইলাম, ভিতরে গলত, লাভ নাই। আল্লাহ তাআলা সকলকে মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন, কাবলা জমা ছাড়া সুন্নাত করেন।